বরখাস্ত করবে না করবে কি? সেই খুনিকে আবারও সেই চেয়ারে বসিয়ে রাখবে? তাদের ফাঁসি দেওয়া উচিত। শিশুদের বুকে পাখির মতো গুলি ছুঁড়েছে। 2টি সন্তান ছিল, একটা ছেলে ছাত্র দল করতো, একটা ছেলে যুব দল করতো। 2 ছেলেকেই একই রাতে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ন্যায্যতা, সমমর্যাদা। পাটোয়ারি ভাই যেটি বললেন যে বর্তমান সরকার একটা রাস্তাঘাটও করতে পারেনি, একটা ব্রিজও করতে পারেনি, আগামী 4-5 বছরেও পারবে না। আমার আসলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইম্পর্টেন্ট না। আমার দরকার মানুষের জীবনের নিরাপত্তা, জীবন মানের উন্নয়ন, সেটি প্রকৃত ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন যারা রাস্তাঘাট, বড় বড় রাস্তাঘাট নির্মাণ করে সেই রাস্তার পাশে সারি সারি মানুষ ভিক্ষার থালা নিয়ে বসিয়ে দিয়ে গেছে যে হাসিনা, সেটাকে যদি তিনি ডেভেলপমেন্ট বলতে চান, আমার জাতীয় পার্টির রাজনীতির কি বলে ফিলসফি নিয়ে আমার প্রশ্ন জাগতেই পারে একজন নাগরিক হিসেবে। আর ভারতকে যে ভাষায় চিঠি লিখেছে, তিনি বললেন হার্শ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হার্ড ল্যাঙ্গুয়েজ বা হার্শ ল্যাঙ্গুয়েজ যেটি বলেন না কেন, কী বা করার ছিল? যেখানে একটি নির্বাচিত সরকারের পক্ষ থেকে একজন কনভিক্টেড আসামির বক্তৃতা বিবৃতি প্রচার না করবার জন্য আহ্বান জানানো হলো বাংলাদেশি মিডিয়াকে, সেখানে ভারতের সহযোগিতা ছাড়া, ভারত সরকারের সহযোগিতা ছাড়া শেখ হাসিনা কী করে এই বক্তৃতা বিবৃতি বা সমাবেশ করতে পারেন? সেখানে কি তিনি পলিটিক্যালি অ্যাজাইল্ড? শেখ হাসিনা কি পলিটিক্যালি অ্যাজাইল্ড ইন্ডিয়াতে, যেখানে জাতিসংঘ তাকে গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে? তার মানে কি ভারত একই সঙ্গে জাতিসংঘকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখালো এবং বাংলাদেশের একটি নির্বাচিত সরকার, যাদের সাথে কিনা তারা অত্যন্ত সুসম্পর্ক নিয়ে কাজ করবে, সেই সরকারকে একটি বৃদ্ধাঙ্গুলি দেখালো? বিষয়টি এরকম নয়। ভারতের সরকারের সহযোগিতা ছাড়া এটি হয়নি। সুতরাং বাংলাদেশ সরকারেরও হার্ড ল্যাঙ্গুয়েজ ছাড়া চিঠি লিখবারই বা আর কি ছিল? বর্তমান নতুন সরকার আসবার পরে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখেন না, কিন্তু কতগুলো ওয়েলফেয়ার প্রকল্প এই সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করে ফেলেছে, সেগুলো পাটোয়ারি ভাইরা দেখেন না। পাটোয়ারি ভাইদের লেন্সে সেগুলো ধরা পড়ে না। হয়তো পদ্মা সেতু হয়নি, কারণ 1000 কোটি টাকা লুটপাটের স্বপ্ন তো এই সরকারের নেই। এই সরকার কৃচ্ছতা সাধন করছে, সেটিও তো তাদের বার্তা। এবং তিস্তার মতো প্রকল্পও তো এই সরকার হাতে নিয়েছে, নেয়নি? আরও বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্প নিলেই তো হবে না, প্রকল্প নিয়ে সেটি বাস্তবায়ন করার সক্ষমতাও তো থাকতে হবে। সেই হাসিব ভাই তো বলেছেন আমাদের অর্থনীতি অত্যন্ত দুর্বল, বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া আমরা আসলে এরকম বড় প্রকল্প করতে পারবো না। এর আগে হয়েছে কি, বড় বড় প্রকল্প এসেছে, দ্রুত সময়ে এসেছে এবং দ্রুত লুটপাট করে বেগমপাড়ায় বিনিয়োগ হয়েছে। সেই জায়গা থেকে তো সরকার বেরিয়ে এসেছে, যেই কারণে পাটোয়ারি ভাইরা আপাতত কোনো বড় বড় প্রকল্প দেখছেন না। গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার, বাহ, নতুন একটা বাইনারি পাটোয়ারি ভাই বললেন। বরখাস্ত না, গণহারে তো তাদের ফাঁসি দেওয়া উচিত। শিশুদের বুকে পাখির মতো গুলি ছুঁড়েছে, পিচ ঢালা কালো রাস্তা লাল করে ফেলেছে। আপনার জাতীয় পার্টি একবার বলেছে যে আমরা তাদের সহচর ছিলাম, আমরা আসলে ক্ষমা চাই, এই হত্যার দায় আংশিক আমাদেরও আছে। পাটোয়ারি ভাইরা বলেছে, এখন সরকারকে বলছে বরখাস্ত। গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার, বরখাস্ত করবে না করবে কি? সেই খুনিকে আবারও সেই চেয়ারে বসিয়ে রাখবে? সব খুনিগুলোকে চিহ্নিত না করতে পারবার কারণেই তো সরকারকে স্যাবোটাজ করছে, জায়গায় জায়গায় স্যাবোটাজ করছে, এখনও স্যাবোটাজ হচ্ছে। এখনও তো গণমাধ্যমের নানান জায়গায় ঘাপটি মেরে বসে আছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, যেই কারণে সচিবালয়ের মধ্যে আমরা মিছিল করতে দেখিনি, ফ্যাসিস্টের দোসরদেরকে মিছিল করতে দেখিনি। আপনি ফ্যাসিবাদী আচরণ করবেন, আপনি অন্যায় করবেন, তখন আপনি নাগরিক, আর যখন সেটার বিচার চাওয়া হবে তখন আপনি মানবাধিকার চাইবেন। অন্যের মানবাধিকার যখন লঙ্ঘন করেছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, বরিশাল শহরের এক মায়ের উদাহরণ দেই। কালুর মা নামে তিনি সব জায়গায় পরিচিত। 2টি সন্তান ছিল, একটা ছেলে ছাত্র দল করতো, একটা ছেলে যুব দল করতো। 2 ছেলেকেই একই রাতে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। সেই কালুর মা আজও কাঁদছে। আপনার জাতীয় পার্টি কি ওই কালুর মায়ের সান্ত্বনা দিতে গিয়েছিলেন আপনারা? তখন তো জাতীয় পার্টির এমপি ছিল রুহুল আমিন হাওলাদারের ওয়াইফ রত্না, মেবি ওনার নাম রত্না আমিন এমপি ছিলেন, গিয়েছিলেন কালুর মায়ের কাছে, যার 2টি সন্তানকে ক্রস ফায়ার দিয়ে দেওয়া হয়েছিল একই রাতে। তখন কোথায় ছিল আপনাদের মানবিকতা? এখন আপনারা এত বেশি চিন্তিত, এত বেশি উদ্বিগ্ন, আপনারা বরখাস্ত সরকার বলেন। বরখাস্ত তো আপনাদেরও করা উচিত।
জাতীয় পার্টিকেও তো রাজনীতি থেকে বরখাস্ত করা উচিত। যদি লজ্জা থাকে জাতীয় পার্টির গণপদত্যাগ করা উচিত, যে অন্তত এই নামে রাজনীতি করব না। আমি চাই পাটোয়ারি ভাইরা রাজনীতি করুক, মেধাবীরা রাজনীতি করুক, ভিন্ন নামে করুক, কলঙ্কিত নাম বাদ দিক। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর এরই মধ্যে সরকারের সফলতা ব্যর্থতার মূল্যায়ন শুরু হয়ে গেছে। যারা এটি করছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা প্রাসঙ্গিক হতে যাচ্ছে। সাকিব আল হাসান ক্ষমা চেয়েছে। সাকিব আল হাসান ভালো ক্রিকেটার, তাই বলে তার 7 খুন মাপ। 7 খুন মাপ। মনার্ক কেলেঙ্কারির কথা ভুলে গেছেন? মনার্ক হোল্ডিং এর কথা, আসিফ ভাই, মনার্ক হোল্ডিং এর 1000 কোটি টাকা লুটপাটের কথা ভুলে গেছেন? ভালো ক্রিকেট খেলে বলে ভালো লুটপাট করেছে। হ্যাঁ, ভালো লুটপাটও তো করেছে, সেটির বিচার হবে না? সোনার ব্যবসা, শেয়ারের ব্যবসা, হ্যাঁ, কত কত কি করেছে, সেগুলি কি অপরাধ হিসেবে দেখবেন না? ভালো ক্রিকেট খেলে এজন্য 7 খুন মাফ করে দিবেন? মুক্তিযোদ্ধার অজুহাত দিয়ে তো বাংলাদেশের মানুষকে নির্বিচারে জঙ্গি বানিয়ে মেরেছে না? খালেদা জিয়ার বাড়ির বাসভবনের সামনে আপনার প্রিপার এক্সপ্রের কথা মনে আছে? মুক্তিযোদ্ধার ব্যানার দিয়ে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, একজন সেক্টর কমান্ডারের স্ত্রীর বাড়ির ভেতরে গিয়ে ইট পাটকেল মারেনি মুক্তিযোদ্ধাদের ব্যানার নিয়ে। এখন সেই আওয়ামী পদধারীদেরকে যদি কেউ চর থাপ্পড় দেয়, বলে মুক্তিযোদ্ধাদের মান সম্মান গেল। বেগম খালেদা জিয়ার মুক্তিযোদ্ধার স্ত্রী না? তিনিও তো 71-এ একজন রাজবন্দী, তার সম্মান নষ্ট করেননি। তখন প্রতিবাদ করেননি কেন পাটোয়ারি ভাইরা? পাটোয়ারি ভাইদের তখন বুকে পাটা ছিল না। এখন উদার গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছে, এখন বুকের পাটা বড় হয়ে গেছে। তখন পাটা ছিল না, তখন জাতীয় পার্টি ছিল হিজড়া পার্টি। রিজাইন করে দিয়েছে, মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ, তাও প্রত্যাহার হয়নি। তখন পাটা ছিল না, আর এখন পাঠার মতো চিল্লাচ্ছে। এগুলো বাদ দিন। পাটোয়ারি ভাই, আপনারা রাজনীতি করেন, আপনারা মেধাবী, আপনাদেরকে দরকার আছে বাংলাদেশের রাজনীতিতে। ষড়যন্ত্রের অংশ হয়েন না। আপনার মতো মেধাবীরা বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারে। এই মুহূর্তে বিরোধী দল যে রাজনীতি করছে, সেটা হচ্ছে তারা স্যাবোটাইজ করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করছে। এটা রাজনীতি না।